14ই সেপ্টেম্বর বুধবার ছিল জাতীয় হিন্দি দিবস। এই উপলক্ষে এদিন উত্তর চব্বিশ পরগনার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তার উদ্যোগে তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ভারতের তথা পশ্চিমবঙ্গের হিন্দি ভাষার প্রসার, প্রচার ও ব্যাপ্তির বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথা ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূলের বিশিষ্ট নেতৃবর্গ। ভারতবর্ষের জাতীয় ভাষা হচ্ছে হিন্দি ভাষা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিন্দি ভাষাটাকে দেওয়া হয়। সে আমি অমিত গুপ্তাকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই ধরনের অনুষ্ঠান এভাবে কোনোদিন হয়নি। আমাদের বহু হিন্দি স্কুল আছে যেখানে হিন্দিতে পড়াশোনা করানো হয়, বহু শিক্ষক শিক্ষিকা আছে তারা পড়াশোনা, কিন্তু তাদেরকে এইভাবে সম্মান কোনোদিনও দেওয়া যায় না। কিন্তু যে ভাষাই হোক, প্রত্যেককে আমরা ভারতবাসী হিসাবে সেই ভাষাটাকে আমরা সম্মান জানাই এবং সেখানে আমাদের মধ্যে আমরা সকলেই ভারতবাসী, যে ভাষাভাষীর লোকই হয়, সেখানে কোনো আলাদা কিছু চিহ্নিত হয় না। हिंदी भाषा के लिए आप लोगों का तो अनुदान है ही है, साथ ही साथ दीदी का भी अनुदान को हम लोग नहीं भूल सकते। हमारे माननीय मुख्यमंत्री का, ममता बनर्जी का ही देन है कि आज हम लोग वाम फ्रंट के समय बहुत आंदोलन किए कि हिंदी में हम लोगों को प्रश्न पत्र आए, माध्यमिक उच्च माध्यमिक का, किंतु उस समय किसी के कान में जू तक नहीं रहेगा। पर ये ममता बनर्जी और विवेक गुप्ता का चेष्टा ही है कि आज 2011 में जब हम लोगों का सरकार आया और 2012 से माध्यमिक और उच्च माध्यमिक का प्रश्न पत्र हिंदी में मिलना शुरू हो गया। इसके लिए हम लोग माननीय मुख्यमंत्री को विशेष धन्यवाद देते हैं। बैरकपुर लोकसभा अंतर्गत एक हिंदी कॉलेज का भी उद्घाटन होना चाहिए, एक निर्माण होना चाहिए जहां हिंदी भाषा भाषी छात्र छात्राएं शिक्षा ग्रहण कर सके और बाकी कॉलेजों में भी जो लोड है वो लोड कम हो सके। ये आवेदन जो है मैं विवेक गुप्ता जी के थ्रू से मुख्यमंत्री जी के पास रखूंगा, ताकि बैरकपुर लोकसभा, जो कि बैरकपुर सब डिवीजन में देखिएगा हिंदी भाषा भाषी का एक अच्छा संख्या है, हिंदी भाषा का वहीं कॉलेज होना भी जरूरी। এদিনের অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন হিন্দিভাষী স্কুলের প্রায় 500 শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধিত করা হয়। প্রতি বছরের সেপ্টেম্বর মাসের 14 তারিখে ভারতের হিন্দি ভাষাভাষী অঞ্চলে জাতীয় হিন্দি দিবস পালন করা হয়ে থাকে। হিন্দি ভাষার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে গোটা দেশ জুড়ে এই দিবসটি পালন করা হয়। हिंदी को राष्ट्रभाषा के रूप में हम लोग यूज करते हैं। हर राज्य में हिंदी बोला जाता है। जहाँ कोई भाषा कठिन हो जाती है वहाँ ये नेसेसरी हो जाता है कि हमको अगर बोलना है, अपने बात को रखना है, तो हमको हिंदी में समझा के बोलना पड़ता है। और ये बहुत ही सरल भाषा है और हर जगह बोला जाता है। तो इस भाषा को आगे बढ़ाने के लिए, इस भाषा भाषी के लोगों को आगे बढ़ाने के लिए, मर्यादा देने के लिए आज इतना सुंदर कार्यक्रम किया गया है। इसके लिए मैं हृदय से अमित गुप्ता और पूरे टीम को मैं धन्यवाद देता हूँ। इस राज्य में, इस सरकार के अधीन अगर हमको स्पेस मिल रहा है, हमारे बच्चियों को स्पेस मिल रहा है, जगह मिल रहा है, हमको काम करने का मौका मिल रहा है, इस राज्य में हमें नौकरियां मिल रही हैं, तो यकीनन हम सब आपसे उम्मीद करेंगे कि आप सब लोग हम लोग के साथ जुड़कर, एक दूसरे की मदद करके, एक दूसरे के साथ मिलकर इस संगठन को आगे बढ़ाया जाए। यही প্রসঙ্গত উল্লেখ্য 1949 সালের 14ই সেপ্টেম্বর ভারতে প্রথম হিন্দি দিবস পালিত হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হিন্দি দিবস ঘোষণা করেছিলেন। এরপর 1975 সালের 10ই জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে প্রথমবার হিন্দি ভাষার কনফারেন্স আয়োজিত করা হয়। নানা ভাষার সমাহার এবং সমাদর রয়েছে ভারতবর্ষে। বহু ভাষাভাষীর দেশ ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। সংবিধানে সমস্ত ভাষা, ধর্ম, বর্ণ, জাতিকে সমান অধিকার এবং সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। কর্মক্ষেত্রে সুবিধার জন্য 1950 সালে সংবিধান অনুযায়ী দেবনাগরী অক্ষরে হিন্দি ভাষাকে রাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়, যা বলবৎ থাকে 1963 সাল অবধি। এরপর 1965-তে সংসদে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট পাস হয়। হিন্দি
দাপ্তরিক ও ইংরাজি সহদাপ্তরিক ভাষার প্রাধান্য পায়। আমি সত্যি আজকের বাঙালি হিসেবে গর্বিত। দেখুন, বাংলায় দাঁড়িয়ে আমরা কত সুন্দর নিজেদের আপন করে নিই। আজকের কোনো হিন্দি ভাষী লোক বলতে পারবে না এটা আমাদের জায়গা না। তারা বলে এটা আমাদেরও জায়গা। সে দাবি করছে হিন্দিতে ডিএলএড লাগবে, সে দাবি করছে এই যে গণতান্ত্রিক অধিকার এটা বাংলায় দিতে পারে। কখন দিচ্ছে? কখন দিচ্ছে? যখন আমরা দেখছি মহারাষ্ট্রের বুকে যখন বিজেপি সরকার ছিল, মহারাষ্ট্রের বুকে হিন্দি ভাষী লোককে লাঠি মেরে দাঁড়িয়েছিল। কখন দেখছি যখন আসামের বুকে বিজেপি সরকার ছিল, হিন্দি ভাষী লোকদের ট্রেনে করে ফেরত পাঠিয়েছিল। কিন্তু বাংলা, এটা পার্টি হিসেবে রাজনীতি হিসেবে বলাটা ঠিক না, এটা বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, সবাইকেই আপন করে নেয়। এখানে ভেদাভেদ থাকে না। যখন আসামকে হিন্দি ভাষী লোককে তাড়িয়ে দিচ্ছে, মহারাষ্ট্র দিয়ে হিন্দি ভাষী লোককে তাড়িয়ে দিচ্ছে সরকারিকে ভারতীয় জনতা পার্টি, তখন আমরা বাংলার বুকে হিন্দি ইউনিভার্সিটিকে অনুমোদন দিচ্ছি। শুধু কালচার, ডিফারেন্স অফ কালচার। এই ইজ্জত হারানোর, সম্মান হারানোর এর বদলা কোনোদিন জয় শ্রীরাম বলেই আঘাত মেটে না। জয় শ্রীরাম রামের জায়গায় থাক, বলবেন যে অপমান হিন্দি ভাষী লোককে মহারাষ্ট্রে আসামে করেছে তার প্রতিবাদের জন্য দৌড়িয়ে থাকুন। লড়াই 2024, লড়াইয়ে সক্রিয়তা বাড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধরে দিন, তাহলেই প্রকৃত অর্থে বাংলার পরিবেশটা আরো বেশি ভালো হবে। সবাই चौंतीस साल के सीपीएम के अब शासन में सिर्फ वादा ही रहा है। दीदी आने के बाद ही 2011 में सरकार बनी और 2012 से हिंदी में माध्यमिक और उच्च माध्यमिक का प्रश्न पत्र लागू हो गया, दीदी के सहयोगिता से, दीदी के आशीर्वाद से। दीदी के आने के बाद ही आज छठ पूजा का हम हिंदी भाषियों को छुट्टी मिलना चालू हो गया। आज दीदी के आने के वजह से ही, दीदी के आशीर्वाद से ही हिंदी विश्वविद्यालय का गठन हुआ। तो दीदी जो बोलती है वो करती है, और ये जो है आवेदन हम लोग दीदी के पास रखेंगे और उम्मीद है बैरकपुर सब डिवीजन में बहुत जल्द हिंदी कॉलेज का गठन होगा। ব্যারাকপুর থেকে রাজু রায়চৌধুরী রিপোর্ট, আজকের সংবাদ।